যখন লকডাউন ঘোষণা হলো আমি খুব অস্থির বোধ করলাম। আমি একজন যৌনকর্মী সন্তান, আমি বহুজন সম্প্রদায়ের অংশ। আমি একটি রেড লাইট এলাকায় বড় হয়েছি এবং আমি এখনও সেখানে থাকি আমার পরিবারের সাথে। আমি জানতাম যে কোভিড এই এলাকায় যৌনকর্মীদের পক্ষে তাদের জীবিকা চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলবে। এই চিন্তা আমাকে সত্যি আঘাত করছিল, এটি আমাকে নাড়া দিয়েছিল। আমি এলজিবিটিকিউ সম্প্রদায় কিভাবে সাহায্য করতে পারি তা নিয়েও ভাবতে শুরু করি। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছিলাম এবং একসাথে আমরা অনলাইনে একটি ফান্ড রাইজিং ইভেন্ট করেছি। আমরা 25,000 টাকার বেশি সংগ্রহ করেছি এবং 25 জন বয়স্ক যৌনকর্মীদের জন্য খাবারের রেশন দিয়েছি। আমি তাদের সমস্যা সম্পর্কে জনসমক্ষে কথা বলতে থাকি এবং বিভিন্ন জেলায় লোকেদের সাথে কাজ করেছি এই ধরনের ফান্ড রাইজিং জন্য এবং সম্প্রদায়ের খাদ্য ও মৌলিক চাহিদার সাথে সহায়তা করা। আমরা 2 বছর ধরে রেশন প্রদান করতে থাকি, শুধু ট্রান্স সম্প্রদায়ের জন্য নয়, যৌনকর্মী, শ্রমজীবী, অভিবাসী শ্রমিক, গৃহ শ্রমিক এবং পথশিশুদের সাহায্য করেছি। দিন রাত অবিরাম পরিশ্রম করেছি। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপর 2020 সালে আমার ছোট ভাগ্নি ব্রঙ্কাইটিসে অসুস্থ হয়ে পড়েন। আমরা যখন তাকে হাসপাতালে নিয়ে আসি তখন আমাদের সমর্থন করার মতন কেউ ছিল না, কারণ তারা সবাই কোভিড রোগীদের নিয়ে খুব ব্যস্ত ছিল। তাকে ভর্তি করতে অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু তারপরে আমরা তাকে হারিয়েছি। মাত্র 1 সপ্তাহের মধ্যে সে মারা গেছে। আমার পরিবার ভেঙে পড়েছিল, কিন্তু আমি এটির মধ্যে দিয়ে কাজ করতে থাকি। আমি থামিনি, এমনকি একদিনের জন্যও। বাড়িতে যখন এসব ঘটছিল তখন ভাবছিলাম কিভাবে খাবার জোগাড় করা যায়। 2021 সালে আমি দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু 3 সপ্তাহ পর আমি আবার খাবার বিতরণ করেছিলাম। এই কাজটি করা আমার পক্ষে কঠিন ছিল। আমার শরীর তখন দুর্বল ছিল এবং আমার পায়ে ঠিকমতো হাঁটার শক্তিও ছিল না, কিন্তু আমি তখনও এটা করে গেছি। লোকেরা কখনো কখনো আমাদের ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে ভিকটিম হিসাবে দেখে, তবে আমরা এর চেয়ে অনেক বেশি। আমরা জানি কিভাবে একে অপরের পরিবার হতে হয়। অনেক বন্ধু আমাকে এই সময় বাইরে না যাওয়ার জন্য সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যদি আমি বাইরে গিয়ে সম্প্রদায়ের জন্য কাজ না করি, এই সম্প্রদায় বাঁচবে না।